আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে গ্রসারি গুছাই, আর গ্রসারি গুছানোর সময় আমি কি টিপস ফলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম যেই টিপসটা আমি ফলো করি সেটা হচ্ছে আমি গ্রসারি গুছানোর আগে যে বয়াম বা কৌটাগুলোতে আমি গ্রসারিগুলো রাখি সেগুলো খুব ভালো করে ক্লিন করে নিই। মাসের শেষে মোটামুটি এই কৌটাগুলোও খালি হয়ে যায়, তো এই টাইমে যদি এগুলোকে একবারে ক্লিন করে নেওয়া হয় তাহলে আর অন্য সময় এগুলো ক্লিনিংয়ের জন্য একটা আলাদা দিন বা আলাদা সময় ওইভাবে বের করতে হয় না। তাছাড়া যখন যেটা খালি হয় তখন ওইটাকে একবারে ক্লিন করে তারপরে হচ্ছে আমি রিফিল করি। তো এই তো প্রথম এই টিপসটাই আমি ফলো করি। সব কৌটাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মুছে তারপরে হচ্ছে ক্লিন করি। এভাবে একবারে গুছিয়ে রাখলে আমার কাছে কাজটা অনেক সহজ মনে হয়। মুগ ডালে কিন্তু সবার আগে পোকা ধরে যায়। তো মুগ ডালটা বাজার থেকে আনার পরে আমি যেটা করি, মুগ ডালটাকে আমি হালকা টেলে নিই। এখানে মুগ ডালটা একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা লাগবে না, বা একদম সুন্দর অ্যারোমা রিলিজ হওয়া পর্যন্ত ভাজা লাগবে না। জাস্ট 4 থেকে 5 মিনিট একটু হালকা মানে লো হিটে এটাকে একটু টেলে নিব, তাহলে এতে কিন্তু পোকা হবে না, বেশ কিছুদিন ভালো থাকবে। তারপরে একবারে ভালোভাবে ঠান্ডা করে দেন হচ্ছে কৌটাতে ভরে রেখে দিব। সেম জিনিসটা আপনারা ছোলার ডাল বা বুটের ডাল যেটা, সেটার ক্ষেত্রেও করতে পারেন। আরেকটা জিনিস করা যায়, এই ডালগুলোকে কিন্তু ফ্রিজে রাখা যায়। ফ্রিজে রাখলেও কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে, পোকা ধরে না। আর মসুর ডাল এমনিতেই অনেক দিন ভালো থাকে। মসুর ডাল এগুলো কিছুই করতে হয় না। অনেক দিন বলতে আমরা তো আর আসলে 1.5-2 মাসের বেশি ডালটা ওইভাবে থাকে না। 1.5-2 মাসের মধ্যে আর কি খেয়ে শেষ করার চেষ্টা করি। তো মসুর ডালে কিন্তু ওইভাবে পোকাটা কম হয় অন্যান্য ডালের তুলনায়। তো মসুর ডালটা আমি এমনি রেখে দিই, বাকি ছোলার ডাল আর মুগ ডাল কিছুটা আমি ফ্রিজে রাখি, কিছুটা এভাবে হচ্ছে হালকা তেলে রেখে দিই। তো এই হচ্ছে আমার ডাল রিফিল করার টিপস। ডাল রিফিল করার ক্ষেত্রে আমি এই টিপসটা ফলো করি। যারা অনেকটা বেশি পরিমাণে করে চাল কিনেন তারা কিন্তু এই টিপসটা ফলো করেন। এটা আমি আমার বাচ্চার জন্য আলাদা করে এই চালটা কিনি। এটা দিয়ে আমি ওর খিচুড়ি রান্না করি। তো এটা মোটামুটি 1 মাসের মতো যায়। তো এইটার ক্ষেত্রে আমি যেটা করি, চালের ভিতরে 2টা তেজপাতা দিয়ে রাখি, তাহলে কিন্তু চালে পোকা হয় না। আর বর্ষাকালে এই চালে ডালে পোকা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, বর্ষাকালে এই জিনিসটা বেশি হয়। তো যারা হচ্ছে অনেক পরিমাণ চাল একসাথে কিনেন, 1 বস্তা বা এর বেশি, তারা কিন্তু এইটা ফলো করতে পারেন, চাল অনেকদিন ভালো থাকবে। দেন হচ্ছে বাজার থেকে গোটা মশলা, জিরা ধনিয়া এগুলো আনার পরে আমি আগে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে তারপরে আমি রোদে শুকিয়ে নিই এগুলোকে। আর রোদে শুকানোর পরে তারপরে জিরাটাকে আমি একটু হালকা টেলে তারপরে হচ্ছে গুঁড়া করে নিই। টালা জিরার গুঁড়া আমার কাছে মনে হয় যে কোনো তরকারির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আমি হচ্ছে জিরাটাকে এভাবেই করে নিই। আবার মাঝে মাঝে না কাঁচা জিরাটাও খাওয়া হয়, জাস্ট হচ্ছে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপরে হচ্ছে আমি গুঁড়া করে রেখে দিই। আচ্ছা, আর এখানে হচ্ছে আমি কিছুটা ধনেপাতা স্টোর করে নিচ্ছি। ধনেপাতা বলেন বা কাঁচামরিচ বলেন, আমি এভাবে স্টোর করি। এভাবে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে। জাস্ট হচ্ছে ক্লিন করে নিই। মরিচের ক্ষেত্রে বোটাটা ফেলে দিই, আর ধনেপাতার হচ্ছে নিচের যে গোড়ার অংশটা ফেলে তারপরে না ধুয়ে এভাবে একটা বক্সের মধ্যে প্রথমে একটা টিস্যু লেয়ার করে তার উপরে ধনিয়া পাতা কিংবা হচ্ছে কাঁচামরিচ রেখে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে তারপরে বক্সটা ভালো করে লাগিয়ে দিই। এরপর এটা নর্মাল কম্পার্টমেন্টে ফ্রিজের মোটামুটি অনেক দিন ভালো থাকে। দেন হচ্ছে বাজার থেকে এই যে গরম মশলাগুলো আনা হয়, এগুলো কিন্তু আমি অনেক ভালো করে ক্লিন করি। স্পেশালি হচ্ছে দারচিনিটা, কারণ দারচিনিতে প্রচুর ময়লা থাকে। এটা যেহেতু গাছের ছাল বা বাকল, তো এটাতে কিন্তু প্রচুর ময়লা থাকে। আবার ছোট ছোট পোকাও কিন্তু থাকে। হ্যাঁ, তো ওইটা আমি খুবই ভালো করে ক্লিন করে নিই। অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখি, লাইক 10-15 মিনিট, তারপরে ভালো করে ক্লিন করে এরপরে আমি এটাকে রোদে শুকিয়ে তারপরে স্টোর করি। আর এভাবে ধুয়ে যদি মশলা স্টোর করা হয় তাহলে হচ্ছে রান্নার আগে মশলা বারবার ধোয়ার যে ঝামেলা ওইটা কিন্তু থাকে না। হ্যাঁ, আর মশলা ধুয়ে যখন আমরা তেলে দিই তখন কিন্তু তেলটা ছিটকে আসে। সেক্ষেত্রে হচ্ছে রান্নাঘরটাও ময়লা হয়, বা অনেক সময় কিন্তু আমাদের গায়ে এসেও পড়ে তেলটা। তো সেই কিন্তু পসিবিলিটি আর থাকে না। এনিওয়েজ, এখানে আমার কন্টেনার খালি ছিল দেখে আমি একটু পাস্তা রেখে দিয়েছিলাম। আর এই সেমাইটা কিন্তু আমি কন্টেনারে রাখি ম্যাক্সিমাম, কারণ হচ্ছে এই সেমাইটা না অল্প একটু দিলে অনেকটা হয়ে যায়। আর 1 প্যাকেট তো একসাথে এটা খাওয়াই হয় না। আর যেহেতু এটা লম্বা সেমাই, সো এটাকে আমি দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে যাই হোক এভাবে করে তারপরে হচ্ছে একটা কন্টেনারে রেখে দিই, তাহলে এখান থেকে আমার যতটুকু লাগে ততটুকু আমি ইউজ করতে পারি। তবে লাচ্ছা সেমাইটা কখনো আমার এভাবে রাখার দরকার পড়ে না, কারণ লাচ্ছা সেমাইটা হচ্ছে
আমার একবারে ১ প্যাকেট খাওয়া হয়। কিন্তু এই সময়টা আমার কখনোই ১ প্যাকেট একবারে খাওয়া হয় না। ৩ বার ৪ বারে তারপরে খাওয়া হয়। আর আমরা যেহেতু মাত্র মানুষ ২ জন, সো অনেক কম পরিমাণে রান্না করি। এনিওয়েজ তারপরে বাকি জিনিসগুলো রিফিল করার পরে আমি এভাবে একটা বাইন্ডার ক্লিপ দিয়ে, একটা না সরি কয়েকটা বাইন্ডার ক্লিপ দিয়ে ভালোভাবে সিল করে তারপরে এগুলো হচ্ছে একটা কার্গো বক্সের মধ্যে রেখে দিই। সবকিছু রিস্টকিং এর ভিডিওটা ওইভাবে করতে পারিনি। তো চিনিটা যখন রেখেছিলাম কৌটার মধ্যে, চিনির মধ্যে আমি কয়েকটা হচ্ছে লং বা লবঙ্গ যেটাই বলেন সেটা দিয়ে রেখেছি। কারণ বর্ষাকালে পিঁপড়ার উপদ্রব এত বেশি বাড়ে, তো চিনির মধ্যে কয়েকটা লং দিয়ে রাখলে হয় কি আপনার হচ্ছে এই পিঁপড়াটা কিন্তু কম হয় আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি সেই সব টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার সাথে একটা টিপস শেয়ার করেন তো প্লিজ। সেটা হচ্ছে এই যে আদা, হ্যাঁ? আদা কিভাবে রাখলে বেশিদিন ভালো থাকবে? আমি যদি এটা বাইরে রাখি তাহলে এটা শুকিয়ে যায়। আবার ফ্রিজের নরমাল কম্পার্টমেন্টে যদি রাখি সেক্ষেত্রে হচ্ছে এটা পচে যায়। খুব বেশিদিন থাকে না। আর আমার না আদাটা খুবই কম খাওয়া হয়। আর একবারে ব্লেন্ড করে ডিপে অনেক দিনের জন্য রেখে দিলে সেটা ভালো থাকে আমি জানি, বাট আমি সেটা চাচ্ছি না। এছাড়া কিভাবে আদা ভালো রাখা যায় আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন।